বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 13.2 এর 7 ও 9 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা একটু দেখি প্রশ্নগুলো কি আছে, একটু দেখে নিই। দেখো 7 নম্বর প্রশ্ন আছে 128 যোগ 64 যোগ 32 ধারটির কোন পদ হাফ। তাহলে এখানে দেখো আমাদের এই 7 নম্বর প্রশ্নে কি কি আছে। দেখো এখানে প্রথম পদ আছে, প্রথম পদ কত আছে আমরা একটু যদি দেখি। দেখো প্রথম পদ আছে আমাদের 100 কি এ সমান 100 কত 28। প্রিয় শিক্ষার্থীরা এখানে এবং সাধারণ অনুপাত, এটা যেহেতু গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান সমান কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে প্রথম পদ আমরা লিখবো। এরপরে আসি আমরা আর এর মানটা এখান থেকে একটু বের করে নিব। দেখো দ্বিতীয় পদ আমার কত 64, তাহলে উপরে হবে 64, বড় হোক আর ছোট হোক দ্বিতীয় পদে যা থাকবে সেটা উপরে হবে এবং প্রথমে যেটা আছে সেটা নিচে হবে। তাহলে কত 128। এখন এখানে ক্ষেত্রে আমরা কি হতে পারে, দেখো উপরে 64 আছে, এই ক্ষেত্রে অবশ্যই উপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দ্বারা কিন্তু নিচেরটাকেও ভাগ করা যাবে। তাহলে 64কে 64 দ্বারা ভাগ করলে উপরে 1 হবে, আর 64 দুগুণও কিন্তু 128 হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু 128, অর্থাৎ নিচে কিন্তু 64 দ্বারা যদি 128 ভাগ করা হয় তাহলে 2 হবে। তাহলে আর এর মান কিন্তু এখানে দেখো আমাদের হাফ। তাহলে আমরা কিন্তু আরেকটা বের করতে পারি। দেখো 64কে আমরা যদি 128 দ্বারা ভাগ করি, 64 ভাগ 128 দিই, তাহলে 64কে যদি 128 দ্বারা ভাগ করি তাহলে 0.5 আসে। আর এই 0.5 আসার পরে আমরা কি করতে পারি, এবি ভাগ, ক্যালকুলেটর একটা এবি ভাগ সি অপশন আছে, এই অপশনে চাপ দেওয়ার সাথে দেখবা এরকম আকার দেখাবে, অর্থাৎ এই ক্ষেত্রে একটা হবে ওপরে আর দুইটা হবে নিচে। তাহলে আমরা দেখে নিলাম। এখন আসি, যাই হোক আমরা আর এর মানটা বের করে নিলাম। এখন আর এর মান বের করার পরে এখন আমাদের কি বলছে প্রশ্নটা একটু যদি দেখো, বলা হচ্ছে ধারাটির কোন পদ হাফ আছে, অর্থাৎ এন এর মানটাই কিন্তু আমাদের এবার বের করতে হবে। যেমন আমি একটা ধারা লিখি, দেখো এখানে যদি আমি লিখি তাহলে 2 যোগ 4 যোগ 4 যোগ 8 যোগ কত 16 যোগ কত 32। এখন এখানে যদি প্রশ্ন করা হয় যে কোন পদ 32, তাহলে কোন পদ 32 যদি বলা হয়, তাহলে এখানে দেখো কোন পদ মানে কি গুনতে হবে, কয় নাম্বার পদে 32টা সংখ্যাটি আছে, অর্থাৎ এখানেও ঠিক তেমনি যে কয় নাম্বার পদে এই হাফটা আছে তাহলে গুনতে হবে 1 নাম্বার পদ, এনের মান এখানে কিন্তু 1, তাহলে এনের মান কত 2 নাম্বার পদ মানে এনের মান 2, 3 এখানে 3 নাম্বার পদ মানে এনের মান 3, এখানে 4 নাম্বার পদ মানে এনের মান কত এখানে 4, তাহলে এখানে কত 32টা কয় নাম্বার পদে আছে, বলে 5 নাম্বার পদে আছে, তাহলে এনের মানটাই হচ্ছে এখানে 5। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের প্রশ্ন যদি থাকতো কোন পদ 32, তাহলে সেই ক্ষেত্রে হতো এনের মান কত, অর্থাৎ 5 নাম্বার পদ 32, তাহলে হচ্ছে আমাদের 5, অর্থাৎ 5তম পদ আমরা বলতাম। কোন পদ মানে 5তম পদ। তাহলে 1 2 3 4 5। ঠিক তেমনি এখানে আমাদের n সমান 5। এখন আমাদের এটা দেখতে হবে কয় নাম্বার পদে এই হাফটা আছে। এখন এটা কিন্তু আমরা একটু যদি দেখি, দেখো এমসিকিউ এর জন্য আমরা কিন্তু অঙ্ক সূত্রে সাহায্য করব না, আমরা একটু যদি দেখো কি হয় আমরা একটু দেখি। কতদিন আমরা কিন্তু দেখেছি তোমাদের, দেখো এই ধারাটা কিন্তু হাফ, অর্থাৎ নিচে কিন্তু নিচে গুণ হচ্ছে, অর্থাৎ নিচে কিন্তু আমাদের ভাগ হচ্ছে। তাহলে 128 থেকে কত গেছে দেখো, আমি যদি এখানে একটু করে দেখাই তোমাদের, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। একেবারে ইজি, দেখো আমরা গুণোত্তর ধারা সূত্র ছাড়াই কাজগুলো করব। কিভাবে বলে 128, দেখো 128 এর পরে কত আছে 64 আছে, তাহলে দেখো আমাদের কি 2 দ্বারা ভাগ হচ্ছে, 2 দ্বারা, তাহলে 128 এর অর্ধেক 64, 64 অর্ধেক কত 32, 32 এর অর্ধেক কত, প্রিয় সেক্ষেত্রে দেখো 32 এর অর্ধেক 16 হবে, 2 দ্বারা ভাগ হচ্ছে, 64 2 দ্বারা 32, 32 2 দ্বারা ভাগ করলে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 8 হবে, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 2কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 এর অর্ধেক কত হয়, 2 এর অর্ধেক কিন্তু 1 হয়, তাহলে 2 এর অর্ধেক কি হচ্ছে 1 হচ্ছে। তারপরে কি হচ্ছে 1 এর অর্ধেক আমরা কি বলি হাফ, 1 এর অর্ধেক 1কে 2 দ্বারা ভাগ করলে কেমন বলে 1/2, এটাই তো 1কে 2 দ্বারা ভাগ। এখন কিন্তু নিচের দিকে দেখো তো একটু এটা হাফ আছে, দেখো এখন তাহলে কয় নাম্বার পদ গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর পদে, অর্থাৎ তাহলে এনের মান এখানে আমাদের তাহলে 9 বের করতে হবে, 9 নম্বর পদে আমাদের কিন্তু হাফ আছে। এখন দেখো আমরা কিন্তু এমসিকিউ এর জন্য কখনোই আমরা কিন্তু সূত্র প্রয়োগ করবই না, এরকমভাবে আমরা ধারাটাকে এভাবে লিখতেই থাকবো, বেশিক্ষণ সময় লাগবে না আমার, কিন্তু তুমি সূত্র দিয়ে করার আগে এদিক দিয়ে কিন্তু একজন করে কিন্তু উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী এখন তাহলে আমাদের একটু তাহলে প্রশ্ন যেহেতু আমাদের ধারাটে কোন পদ বলছে, আমরা তাহলে সৃজনশীল আকারে, এটা কিন্তু এমসিকিউ আকারে এভাবে আমরা তাহলে সহজে উত্তরটা পাবো। এখন আসি আমরা সৃজনশীলের জন্য কিভাবে উত্তরটা পেতে পারি। তাহলে এখানে দেখি যেহেতু আমরা জানি না এই হাফ কোথায়টা আছে, তাহলে আমরা একটু লিখব যে ধরি
যেহেতু জানা নাই, জানা অজানা রাশিকে ধরি লিখতে হয়। ধরি আমরা n তম পদ, ধরি n তম পদ সমান হাফ, তাহলে এই n তম পদে আমাদের হাফ আছে। এখন এটাও কিন্তু আমরা সমান্তর ধারাতেও এভাবে লিখছিলাম। n তম পদের সূত্র কি বলে, a r⁻n−1, এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে মাথার উপরে কাজ হবে, আর এর মাথার উপরে n−1 হবে, তাহলে n তম পদ। তাহলে সূত্রটা লিখেছি আমি a r⁻n−1 সমান হাফ। এখন দেখো আমাদের কার কার মান আছে, এর মান আছে আর এর মান আছে, আমরা এই মানটা বসে দেবো। দেখো এর মান কত, এর মান আমাদের 128 গুণন আর এর মান কত হাফ, তাই মাথার উপরে কত n−1 সমান আমাদের হাফ। এখন আসি, দেখো এই 128 যদি আমরা এই 2 এর কাছে পার করে দিই, তাহলে আমাদের এই 128 যায় 2 এর সাথে গুণ হবে, তাহলে এটা উপরে গুণ আছে যা এই সাইডে চলে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। তাহলে নিচে কিন্তু আমাদের আরেকটা 2 আছে, 2 এর সাথে কিন্তু 128টা যায় গুণ হবে, তাহলে বাম পাশে কি থাকবে আমাদের n-1 থাকবে। এই মুহূর্তে যায় যদি 128 এর সাথে 2 গুণ হয়ে ওপরে 1 হবে, নিচে 228 দুগুণ 256। এখন আমাদের দেখো বাম পাশে ভিত্তি কি, বাম পাশে যে ভিত্তি হবে, কারণ আমাদের পাওয়ারটা মিল করা সম্ভব নয়, কেননা পাওয়ারের সাথে n আছে, তাহলে nটা মিল করা সম্ভব নয়, কারণ এই পাশে কোনো জায়গায় কিন্তু কোথাও n নাই। তাহলে আমরা কোনটা মিল করতে পারি, বলে পাওয়ার মিল করা সম্ভব নয়, এখন তাহলে আমরা ভিত্তিটাকে মিল করব। তাহলে ভিত্তি কি আছে, বাম পাশে হাফ, তাহলে ডানেও আমরা হাফ লিখব। তাহলে দেখি বামেও হাফ আমরা n-1 আর ডানেও আমরা হাফ লিখব। তাহলে হাফ লেখার পরে এখন দেখো একের পাওয়ার যত দেও না কেন একই হবে। এখন আমাদের কত লাগালে, অর্থাৎ 2 এর পাওয়ার কত দিলে 256 হয়, আমরা কিন্তু গত দিনে দেখেছি আমরা 2 এর পাওয়ার ক্যালকুলেটার ইউজ করতে থাকবো। 2 এর পাওয়ার 5 দিব, কত আসবে 32 আসবে। 2 এর পাওয়ার 6 দিলে দেখবা 2 এর পাওয়ার 6 দিলে কত আসবে 64 আসবে। 2 এর পাওয়ার 7 দিলে দেখবা 128 আসবে, 128 আসবে। 2 এর পাওয়ার কত 8 দিলে দেখবা কত আসবে 256 আসবে। তার মানে আমরা এখানে কত দিতে পারছি, এখানে পাওয়ার 8 দিতে পারবো। তাহলে এখন দেখো উভয় সাইডে হাফটা উঠে যাবে, তাহলে হাফ যদি উঠে যায়, যেহেতু হাফ উঠে যাবে, তাহলে এখন একটু দেখে নিই। তাহলে হাফ উঠে গেলে তাহলে কি হবে, n-1 সমান আমরা 8 লিখতে পারবো। আমাদের কিন্তু ওখানে লেখা আছে, দেখো n এর মান 9 বের করছে, এখানেও কিন্তু আমাদের তাই বের হবে। দেখো তাহলে উভয় সাইড থেকে হাফ উঠে যাবে, তাহলে কি হবে বলে n-1, কারণ ভিত্তি মিল হয়ে গেলে ভিত্তি আর লেখার দরকার নাই। n-1 সমান কত 8, অতএব কি হবে দেখো একবারে n1টা যায় কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে n সমান 8 যোগ 1, আমি যাই আরেকটা লাইন বৃদ্ধি করলাম, একবারে লিখলাম না। n সমান কত 9। প্রিয় শিক্ষার্থীরা এখানেও কিন্তু n সমান দেখো 9তম পদও কিন্তু আমাদের হাফ ছিল, যা সহজে আমরা কিন্তু উত্তরটা ওখানে তৈরি করে রেখেছি। এখন আমরা 9 নম্বর প্রশ্ন দেখো, আমরা 8 নম্বর প্রশ্নে তাহলে এখানে উত্তর কি লিখবো, 9তম পদ হচ্ছে হাফ, তাহলে এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তাহলে 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। দেখি কি লেখা আছে 9 নম্বর প্রশ্ন। আমাদের কিন্তু প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো প্রথম পদ এবং সাধারণ অনুপাত লিখতে হবে গুণোত্তর ধারা হলে। আমরা তাহলে এখন দেখো এবার কি বলা আছে, একই প্রশ্ন কিন্তু আমরা নিয়ে এসেছি আজকে, যেহেতু এই ক্যাটাগরির অঙ্কটাই আবারও দেখতে পাচ্ছি। দেখো 1/√2 -1 প্লাস √2 মাইনাস ডট ধারাটির কোন পদে 8√2। দেখো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টাতে আবার সামনে কি প্লাস, তারপরটা অবশ্যই মাইনাস হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এই ধারাটা এরকমভাবেই চলবে শেষ পর্যন্ত, যতদূর পর্যন্ত চলবে একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে। আবারও তাহলে আমরা 9 নম্বর প্রশ্নে আমরা ঠিক সমাধানটা করব। এই 9 নম্বর প্রশ্নে দেখো আমাদের প্রথম পদ কিন্তু 1/√2, আমাদের 1/√2, দেখো এর মানটা হচ্ছে 1/√2। আবার আর এর মান কি, দ্বিতীয় পদ, আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ। এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা বলছি যে ভগ্নাংশ আকৃতির যদি হয়, তাহলে আমরা এইভাবে না লিখে সাধারণ অনুপাতকে আমরা এইভাবে লিখব, দ্বিতীয় পদ আমরা এই ভাগ দিব, আমরা এই ভাগ দিব প্রথম পদ, আমরা দুইটা ভাগ দিতে পারি, একটা ভগ্নাংশ আকার আরেকটা আমরা যে এই ভাগ প্রথম পদ, তাহলে আমরা এইভাবে ভাগ দিলাম। দ্বিতীয় পদ কত আমাদের দেখো -1 ভাগ আমাদের কি আছে 1, প্রথম পদ আছে 1/√2। এখন দেখো আমরা -1কে রাখলাম, ভাগকে আমাদের গুণ দিতে হয়, গুণ দিলে উল্টে যায়, √2টা উপরে ওঠে, 1টা নিচে নামে, নিচের 1 আর লেখার প্রয়োজন নাই, 1 এর সাথে -√2 গুণ করলে কিন্তু -√2ই হয়। সেক্ষেত্রে তাহলে -√2 দ্বারা গুণ হচ্ছে, প্রত্যেকটি পদে কিন্তু -√2 দ্বারা গুণ হচ্ছে। তবে আমরা কি জানি যে দেখো √2-র সাথে যদি আমরা √2 গুণন যদি √2 দিই, তাহলে √2 গুণন √2, দুইটা √2 মিলে কিন্তু একটা কি হয় √2 হয়, দুইটা √2 মিলে কিন্তু একটা √2 হয়, অর্থাৎ 2 না √2 না 2 হয়, দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। তাহলে
টু হবে। তাহলে দুইটা রুট টু, আমরা কিন্তু সূচকের অঙ্কগুলো দেখেছি, তাতে কিন্তু আমাদের রুটের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝে দেওয়া আছে চতুর্থ অধ্যায়গুলোতে, তোমরা দেখলে বুঝতে পারবা। দেখো দুইটা রুট টু মিলে একটা রুট টু হবে। তাহলে এই টুকে ভাঙালে কিন্তু আবার দুইটা রুট টু লেখা যায়, যাই এটার ক্ষেত্রে অনেকটাতে আমাদের প্রয়োজন হবে সেই অঙ্কগুলো। এবং তিনটা যদি রুট টু হয় তাহলে বলে দুইটা রুট টু একটা টু হয়, সাথে একটা রুট টু থাকবেই। বেজোড় সংখ্যক হলে রুট থেকেই যাবে, অর্থাৎ রুট উঠবে না। কিন্তু জোড় সংখ্যক এখানে যদি আরেকটা রুট টু দাও তাহলে এই কত হবে, এখান থেকে একটা 2, এখান থেকে এই দুটো মিলে একটা 2, অর্থাৎ দুইটা রুটের ভেতরে যদি জোড়া হয় তাহলে রুটের বাইরে আসে, তাহলে এখান থেকে কত হয়, তাহলে এখানে 4 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখে নিলাম। এখন আসি আমাদের, এখন দেখো এটা আমরা যদি বলি যে কোন পদে এই রুট টু আছে, আমরা কিন্তু সহজে বের করতে পারবো। দেখো এখানে কত আছে, রুট টু আছে। দেখো আমাদের কত গুণ হচ্ছে, এখানে কিন্তু মাইনাস রুট টু দ্বারা গুণ হবে। তাহলে এখানে কি আছে, তাহলে বলা হচ্ছে একটা মাইনাস হবে একটা প্লাস হবে। তাহলে রুট টুর পরে কি দেওয়া আছে, দেখো রুট টুর পরে কিন্তু মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস হবে। তাহলে এই রুট টুর সাথে আমরা যদি আরেকটা মাইনাস রুট টু গুণ করি, আমার আছে কত একটু যদি দেখি, দেখো আছে কত, ওখানে রুট টু আছে, তাহলে গুণন আমাদের মাইনাস রুট টু দ্বারা গুণ করতে হবে। তাহলে দুটা রুট টু গুণ করলে কি হয়, তাহলে একটা 2 হবে, তাহলে 2 হলো। পরেরটা কি হবে, অবশ্যই প্লাস হবে। তাহলে এই টুর সাথে যদি এই যে 2 হলো কি মাইনাস কি হলো 2 হলো, এই মাইনাস টুর সাথে যদি আরেকটা মাইনাস রুট টু গুণ করা হয় তাহলে দুটা মাইনাসে কি হবে, প্লাস হলো। তাহলে এখানে কিন্তু এখানে রুট টু রুটের বাইরে আসতে পারবে না, তাহলে 2 রুট 2। তারপরটা কি হচ্ছে এর সাথে, তাহলে আমাদের অ্যান্সার আসলো কি বলে 2 রুট 2। এবার এর সাথে যদি আরেকটা মাইনাস রুট টু গুণ করতে হবে, কারণ এটার সাথে আবারও কী হবে, তাহলে পরেরটা মাইনাসই হবে। তাহলে রুট টু, তাহলে দুইটা রুট টু একটা 2 আরেকটা 2, তাহলে 2 আর 2 কত গুণ করলে হবে 4। পরেরটা কি হবে বলে এই 4-এর সাথে একটা রুট 2 হবে, দেখো 4 রুট 2। পরেরটা কি হবে বলে মাইনাস কত হচ্ছে, -8 হবে, কারণ এই রুট টুর সাথে আরেকটা মাইনাস রুট টু। দেখো আমাদের ধারাবাহিকভাবে কীভাবে যাচ্ছে, -2 তারপরে 2 রুট 2, এই 2-এর সাথে কিন্তু একটা প্লাস হচ্ছে, একটা 2-এর সাথে আরেকটা রুট 2 হচ্ছে। তাহলে পরেরটা কী হবে বলে একটা এই 2 হয়ে যাবে, এই রুট 2 আরেকটা 2 হয়ে যাবে, তাহলে 2 2 4। পরেরটা কী হবে এর সাথে প্লাস, তাহলে 4 রুট 2। তারপরে কত হচ্ছে 4 2 কত হচ্ছে, 4-এর সাথে এই 2 গুণ করে কত হচ্ছে -8। পরেরটা কী হবে প্লাস এই রুট 2। দেখো এরকমভাবে ধারাটা চলতে থাকবে। তাহলে দেখো কয় নাম্বার পদে 8 রুট 2 আছে, দেখো এই যে 8 রুট 2। এখন গুণে দেখো এখানে কয়টা ছিল, তাহলে এখানে কিন্তু 1টা 2টা 3টা, 3টার পরে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9 নাম্বার পদে কিন্তু আমাদের 8 রুট 2 আছে। তাহলে কয় নাম্বার পদে, তাহলে এটাও আমাদের 9 নাম্বার পদে আছে, 9 নাম্বার পদে। তাহলে এনের মান কত আমাদের 9, কিন্তু 9। তাহলে একটু আমরা দেখে নিই, তাহলে এখানে উত্তর কিন্তু 9 নাম্বার পদে আছে। আমরা কিন্তু ওইভাবে সহজে করতে পারবো। এখন আসি দেখো তারপরে কি লিখতে হবে, যেহেতু জানা নাই তাহলে আমাদের ধরি লিখতে হবে। ধরি n তম পদ সমান সমান কত, 8 রুট 2। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি গুণোত্তর ধারা এমন সহজ একটা অধ্যায় যা তোমরা সহজে উত্তরগুলো করতে পারবে। আমি প্রত্যেকটা অঙ্কে দেখো তোমাদের সেভাবে বুঝে দেবো এবং তোমরা অতি সহজে অ্যান্সারগুলো করতে পারবে। এমসিকিউ এর জন্য আরও দ্রুত করতে পারবে তোমরা। n তম পদের সূত্র কি, a r⁴n - 1 সমান সমান কত, 8 রুট 2। এখন দেখো তাহলে কি আছে, এর মান কত দেখো 1 ভাগ রুট 2 গুণন আমাদের মাইনাস রুট 2, দেখো আর এর মান কিন্তু মাইনাস রুট 2, তারই পাওয়ার কিন্তু দেখো n - 1 সমান সমান কত, 8 রুট 2। এখন দেখো এই রুট 2 আছে নিচে, তাহলে এই রুট 2 যদি নিচে আসে অপোজিট পাশে গেলে উপরে উঠবে। তাহলে এই রুট 2 আছে, আরেকটা রুট 2 যদি এর সাথে গুণ হয় তাহলে দুইটা রুট 2 একটা 2 হবে, তাহলে 16 হয়ে যাবে। আমরা ক্যালকুলেটর ইউজ করলে এখানে 16 পাবো। যাই হোক আমরা তাহলে কি, তাহলে মাইনাস রুট 2-র পাওয়ার কত আছে n - 1 সমান সমান এখানে যায় 8 রুট 2 গুণন কি রুট 2। তাহলে এই দুটা রুট 2 একটা 2 আর 8 দুগুণে কত হচ্ছে 16 হবে। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কত হচ্ছে দেখে নিই, তাহলে বা দিলাম মাইনাস রুট 2 ব্র্যাকেট মাইনাস রুট 2-র পাওয়ার কত n - 1 সমান সমান, যাই হোক এটা কিন্তু ওপরের, ওটা না। এখন এরপরের লাইন কিন্তু এখানে, তাহলে এখানে কত হচ্ছে 8 দুগুণ 16। এবার আসি প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো বাম পাশে আমাদের কত ভিত্তি,
মাইনাস কিন্তু আমাদের দেখো -√2, তাহলে ডান পাশে আমাদের -√2ই লিখতে হবে। বাম পাশে যা ভিত্তি হবে ডান পাশে সেই একই ভিত্তি লিখতে হবে, -√2 লিখলাম। লেখার পরে আমরা পাওয়ার দিতে থাকবো, কখন আমাদের 16 আসে পাওয়ার। দেখো আমি যদি এখানে ক্যালকুলেটর ইউজ করি তাহলে দেখো ব্র্যাকেট দিয়ে কিন্তু দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এই যে সামনে কি আছে আমাদের, এই -√2 সামনে ব্র্যাকেট যদি না দিই তাহলে কিন্তু হবে না, অ্যান্সার কিন্তু পাওয়া যাবে না। তাহলে মাইনাস আমাদের দিতে হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে -√2 পাওয়ার দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট -√2 পাওয়ার দিচ্ছি আমি, দেখো পাওয়ার দিচ্ছি আমি 8 দিচ্ছি, যেহেতু অ্যান্সার 9 হবে তাহলে 8 দিচ্ছি। দেখো যদি 8 দাও তাহলে অ্যান্সার ব্র্যাকেট -√2 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার দিচ্ছি হচ্ছে আমাদের 8 দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ 8 দেওয়ার সাথে এখানে 8 দেওয়ার সাথে আমাদের 16 আসে। তাহলে আমরা দেখে নিলাম। তাহলে এখন তাহলে উভয় সাইডে কি হচ্ছে আমাদের n-1টা এখানে বাদ পড়ছে লেখাটা। তাহলে এখন আসি n-1, এখন উভয় সাইডের ভিত্তিগুলো উঠে যাবে। তাহলে কি হবে, n-1 সমান কত, 8, n-1 অতএব, বা আরেকটা লাইন যদি লিখি n সমান কি 8 + 1, অতএব n সমান হচ্ছে 9। এটাও কিন্তু আমাদের 9তম পদ আমাদের হচ্ছে 8√2। তাহলে এটাও আমাদের কত নাম্বার প্রশ্নের উত্তর, এটা কিন্তু আমরা দেখে নিলাম 9 নাম্বার প্রশ্নের উত্তর। এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পারো, দেখো আমরা এই 16কে যদি ভাঙাই, একটু যদি দেখো আমরা যদি 16কে ভাঙাই, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝে দিচ্ছি। দেখো এই 16কে যদি ভাঙাও, দেখো একটু ভাঙাও তো আমরা, দেখো 16কে ভাঙালে কি হয়, 2 দিয়ে দিলে 8 হয়, আবারও 2 দিয়ে দিলে কত হয়, 4 হয়, 2 দিয়ে দিলে কত হয়, 2 হয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কি একটা 2 এর ভেতরে দেখো, তো আমাদের যে পাওয়ার 8 হলো, এটা কিন্তু তোমাদের একটু দেখো সহজে বুঝতে পারবা তোমরা। একটা 2কে ভাঙালে আবার কি হয়, 2টা √2, 2টা √2, এই 2কে ভাঙাও তাহলে আরও 2টা √2, এই 2কে ভাঙাও তাহলে আরও 2টা √2, এই 2কে ভাঙাও তাহলে আরও 2টা √2। তাহলে √2 কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8। তাহলে গুণোত্তর বা এই সূচকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি ভিত্তিগুলো একই হয় তাহলে একটা লেখো, লিখে পাওয়ার কত বলে গুণ 1 2 3 4 5 6 7 8, পাওয়ার দাও 8। তাহলে দেখো যেহেতু মাইনাস, এখানে মাইনাস আছে, সামনে মাইনাস দাও, কারণ মাইনাসের পাওয়ার যদি জোর হয়, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে উভয় সাইড থেকে আমাদের -2 দরকার। এখন কিন্তু এখানে তাহলে তুমি মাইনাস কিন্তু থাকবে না, এখানে কিন্তু +16 হবে, কেননা পাওয়ার যদি জোর হয় মাইনাস থাকে না। তাহলে উভয় সাইড থেকে আমরা একটু দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু 9 n এর মান কিন্তু এখানে 9ই হবে। তাহলে আমরা আজকে দেখলাম অনুশীলনীর 7 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আরও অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা তো অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যে কোনো অঙ্ক সমস্যার পড়লেই তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।